বর্তমানে বসুন্ধরা ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতেছি। তো সামনে হচ্ছে যে আমি বাংলাদেশের জেলাভিত্তিক ক্রিকেটগুলোতে অংশগ্রহণ করছি, এখন হচ্ছে যে ঢাকা লিগে অংশগ্রহণ করব। তো অলরেডি 4-5টা টিমের সাথে আমার কথা হয়েছে। তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে, আপনারা দোয়া করবেন। বাংলাদেশের ক্রিকেটার বলতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি, ওনারা কিন্তু লিজেন্ডারি প্লেয়ার। জি, ইউনো তাদের সাথে কোনো কথোপকথন হয়েছে কিনা আপনার? জি, আমার সাথে সাকিব আল হাসানের সাথে আমার ফার্স্ট পরিচয় হয় যখন মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে অনুশীলন করি। তখন হচ্ছে যে সে আসে। তো একদিন আর কি সালাউদ্দিন স্যার সাকিব আগে আর কি ওইরকম ভালো পাওয়ার হিটিং করতে পারতো না। তো একটা শট আর কি, যেটাকে পুল শট বলে আর কি। তো বাইরের কান্ট্রির প্লেয়ারগুলো পুল শটটা অনেক ভালো খেলে। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কালচারে পুল শটটা সবাই একটু উইকজন থাকে। তো সেই শটটা আর কি কোচ সালাউদ্দিন স্যারের কাছ থেকে আমি পুল শটটা সবার আগে আমি শিখতে পারি। তো পুল শটটা আমার কাছ থেকে শেখার পরেই সবাইকে প্র্যাকটিক্যালি শেখানো হয়। তো দেন হচ্ছে সাকিব আল হাসানের সাথে আমার পরামর্শ থাকে যে তুমি হচ্ছে যে কোনো কিছু চিন্তা না করে ভালো কিছু চিন্তা করবা, যেটা হচ্ছে যে নেগেটিভ চিন্তা না করে মেন্টালি স্ট্রং থাকার কথা বলা হয়েছে। যে ছোটোবেলা থেকে আমি সাকিব আল হাসানের একজন ফ্যান ছিলাম। তো বড় হওয়ার পেছনে আমার আরেকজন ফেভারিট প্লেয়ার হচ্ছে যে লিওনেল মেসি। তো আমার ক্রিকেটটাই সবচেয়ে বেশি পছন্দের ছিল। তো সাকিব আল হাসানের থেকে আমার অনুপ্রেরণা, ছোটোবেলা থেকে আমি সাকিব আল হাসানকে অনেক ফলো করি। ইভেন তার ব্যাট দিয়ে এবং তার গ্লাভসও আমি গিফট পাই। তো সাকিব আল হাসানের সব কিছু ইনস্ট্রুমেন্ট আমার কাছে আছে। তো আমি সাকিব আল হাসানের একজন বড় ফ্যান। জাতীয় দলের সাথে কবে নাগাদ দেখতে পারি আপনাকে? আশা করা যায় আমার টার্গেট আছে যে 2027 ওয়ার্ল্ড কাপ আমি খেলবো। তো এর আগে কিছু প্রসেস মেনটেন করতে হবে। এখন চলতেছে 2025 সাল। আমার টার্গেট হচ্ছে যে এবছর আমি ঢাকা লিগে কনফার্ম করব। দেন ওই জায়গা থেকে ভালো পারফরমেন্স করে দেন হচ্ছে বিপিএলের নেক্সট টার্গেট আমার। বিপিএল খেলে ইনশাল্লাহ ভালো পারফর্ম করে নেক্সট জাতীয় দলে খেলবো আর কি। আচ্ছা, আপনি কি ভালো ব্যাটার নাকি বোলার? মানে আমি লেফট হ্যান্ডের ব্যাটসম্যান, টপ অর্ডারে ব্যাটিং করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বাংলাদেশের টপ অর্ডারে একটু লেকিংস আছে, সেটা আমি ফুলফিল করতে চাই। আচ্ছা, লেগিংসটা কোথায় সেটা? বাংলাদেশের প্লেয়ারদের হচ্ছে একটা লেকিংস থেকে নতুন বলে সুইং একটু ব্যর্থ হয়, একটু জোরে বল খেলতে একটু যে জোরে বল খেলতে একটু ব্যাক পড়তে হয়। বাউন্সার বলে দেখি যে আমরা সবসময় আলটিমেটলি 10 ওভারের ভিতরে প্লেয়ার পেতে 2 উইকেট চলে যায়। তো সেটা যেন নেক্সট পরিবর্তে বাংলাদেশে যেন আমি একজন ভালো ব্যাটসম্যান হতে পারি, টপ অর্ডারে যেন ব্যর্থতা ওইরকম না হয়, সেই ক্ষেত্রে আমি সাফল্য অর্জন করতে চাই। আচ্ছা, আপনি ওপেনার হওয়ার স্বপ্ন দেখেন। বাংলাদেশের সেরা ওপেনার কে ছিল এই যাবৎকালে? আমার দেখা সেরা ওপেনার তামিম ইকবাল ছিলেন অবশ্যই। তো আমার আরেকজন স্পেশালিস্ট টপ অর্ডারের ব্যাটসম্যান খুব ভালো লাগে, সেটা হচ্ছে শাহরিয়ার নাফিস। তো বেশি দিন খেলে নাই, বাট তামিম ইকবাল সবসময় খেলেছে এবং ভালো সার্ভিস দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে। ওকে দর্শক, কথা বলছিলাম তরুণ ক্রিকেটার যিনি কচুয়া উপজেলাকে একসময় রিপ্রেজেন্ট করবে।